আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। রনি, আপনার কাছে জানতে চাই কখন নাগাদ এই চার্জশিট দাখিল করা হবে এবং এই যে আসামি যাদেরকে হেফাজতে রাখা হয়েছে তাদের পক্ষে আসলে কোনো আইনজীবী এখনো কাজ করছেন কিনা এবং রামিসার পরিবারের কাউকে দেখছেন কিনা উপস্থিত? প্রথমেই বলি, মামলা একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আপনার একজন ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে থাকেন এবং তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি হয়। সেই ক্ষেত্রে সোহেল রানা কিন্তু 164 ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং সেই লোমহর্ষক বর্ণনায় তিনি যেভাবে বিবরণ দিয়েছেন সেখানে কিন্তু তার স্ত্রীর কথাও তিনি বলেছেন। সেই ক্ষেত্রে সোহেল রানার 164 ধারার জবানবন্দিতে তার স্ত্রীও দোষী হিসেবে সাব্যস্ত হয়। এখানে আমরা ডিসি প্রসিকিউশনের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা কখন আদালতে এই মামলার চার্জশিট জমা দিবেন। উনি তাদের সঙ্গে যোগাযোগ করেছে এই মামলাটিতে যেন কোনো ফাঁক না থাকে সেই জন্য কিন্তু তদন্তকারী সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আদালতে এই চার্জশিটটি দিবেন। আমি বলে রাখি, আজকের পরেই কিন্তু সরকারি ছুটির দিন। আজকে ঠিক 3টা পর্যন্ত কিন্তু আদালত চলবে এবং আদালত 3টা পর্যন্ত চলার ক্ষেত্রে উনি কতক্ষণের মধ্যে সেই চার্জশিটটি সংশ্লিষ্ট নারী শিশু জিআরে জমা দিতে পারবে সেটা নিয়ে কিন্তু একটি চ্যালেঞ্জ এর মধ্যে তৈরি হয়ে গেছে। কারণ 3টা পর্যন্ত যদি আজকে আদালত চলে, এই আদালতে চার্জশিট দিতে যদি দেরি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই প্রথম দিনেই বিচার বিলম্বিত হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে এই সংশ্লিষ্ট আদালতের যিনি বিচারক আছেন তিনি কিন্তু ইচ্ছা করলে এই আদালত আজকে রাতের বেলা পর্যন্ত তিনি চালাতে পারেন। আমরা এরকম অনেক ঘটনায় দেখেছি যে রাতের বেলাও কিন্তু এই ঢাকার আদালতে অনেক বিচার হয়েছে এবং 12:30 1টা পর্যন্ত এই ঢাকার আদালতে কিন্তু বিচার হয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তদন্ত সংস্থা হয়তোবা তাদের প্রক্রিয়াগত যে বিষয়গুলো যেগুলো আগে অনেক দেরি হতো সেই বিষয়গুলো আরও ত্বরান্বিত করে খুব ক্লিয়ারলি খুব শার্পলিভাবে এই জিনিসগুলো আদালতে জমা দেওয়ার জন্য হয়তোবা আর একটু সময় লাগছে। ঋষান। তসলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে রামিসা হত্যাকাণ্ডে যে চার্জশিট আজকে জমা দেওয়ার কথা রয়েছে সেটি এখন পর্যন্ত জমা দেওয়া হয়নি। 3টা পর্যন্ত আদালত চলার কথা। যদি বিচারক চান সেটি আসলে দীর্ঘায়িত করতে পারেন, তেমনটি আসলে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তসলিম হোসেন রনি আদালত চত্বর থেকে।